ভাই ভাই, দেশের খবর টবর কিছু শুনেছিস? দেশ তো ভালোই চলতেছে, আবার কিডা কি ফুটকি মিললো নাকি? আরে বাড়া, ফুটকি মারবে কেটা আবার? ডক্টর ইউনূস কি করতে শুনছিস না? দেশটা তো 8 মাসের ভিতরে প্রায় সিঙ্গাপুর বানাই ফেললো। কে ভাই, কি করেছে নাকি? আরে ভাই, তাহলে আপনারা কিছুই জানেন না? এক ফোন কলের মাধ্যমে ইলন মাস্কের সাথে কথা কয়ে তো বাংলাদেশে স্টারলিং নিয়ে চলে আসে, যা বিশ্বের শ্রেষ্ঠ নেটওয়ার্ক লাইন। যে কোনো জায়গা থেকে খুব ভালো স্পিড পাওয়া যাবে, গ্রামগঞ্জে যে কোনো জায়গা থেকে ভালো চালাতে পারবে সবাই ইন্টারনেট। এবং বিভিন্ন কাজে তো এখন ইন্টারনেটের কাজগুলো সব আগায় যাবে খুব দ্রুত। দেশটা অনেক উন্নয়নের দিকে চলে যাবে এর মাধ্যমে। আর কি করেছে জানেন না? বাংলাদেশে তো প্রত্যেকটা জেলায় সরকারি ফার্মেসি হবে, যেখানে গরিব মানুষরা 250 প্রকার ঔষধ কম টাকায় কিনতে পারবে। তাহলে দেখেন তো, মাত্র 8 মাসে কত কিছু হয়ে গেছে। আর আগে হাসুয়াপা তো ইচ্ছা মতো ইন্টারনেট বন্ধ করে দিত, দিয়ে আমাদেরকে শাস্তা করতো। আর এখন দেখেন কি অবস্থা, দেশটা পুরা সিঙ্গাপুরে হয়ে যাবে আর কদিন পরে। এ ভাই, তা আমরা ইন্টারনেট পালাম কই? না আপনি মিথ্যে কথা বলছেন? আরে মিথ্যা কথা কব কেন ভাই? 90 দিনের ভিতরে পুরো বাংলাদেশ পেয়ে যাবে। 9 তারিখে অলরেডি ঢাকায় উদ্ভাবন হয়ে গেছে। যাক, তাহলে তো খুব ভালো হইলো। তাহলে আমরা ইচ্ছা মতন ইন্টারনেট ব্যবহার করতে পারবা না এবার নাকি? যাক, ভালোই হইলো তো তাইলে। এখন আমাদের ইন্টারনেট প্রযুক্তি অনেক এগিয়ে যাবে। জনগণ সংস্কার চাই, জনগণ চাই দ্রুত নির্বাচন। দেখ বোকাসুদা, আমরা এখন নির্বাচন চাই না। আমরা চাই ডাক্তার ইউনূস আরো 5 বছর থেকে দেশের সংস্কার করি, তারপরে নির্বাচন দেখ। হ্যাঁ হ্যাঁ, আমরা নির্বাচন চাই না, আমরা সংস্কার চাই।